প্রধান পদবাচ্য আলোচনা করো। এই দুটি কোশ্চেনই কিন্তু আমাদের হচ্ছে প্রথম অধ্যায় থেকে এবারের জন্য ইম্পর্টেন্ট। এবারে হচ্ছে কি না রাষ্ট্র, স্টেট। এখান থেকে যে দুটি কোশ্চেন এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট তা হলো রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐশ্বরিক মতবাদটি বিশ্লেষণ করো, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐশ্বরিক মতবাদটি বিশ্লেষণ করো, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা করো। এই দুটি কোশ্চেন কিন্তু এই অধ্যায় থেকে অর্থাৎ রাষ্ট্র বা স্টেট অধ্যায় থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা এই অধ্যায় থেকে এই দুটি কোশ্চেন অবশ্যই করে নিয়ে যাবে। এরপর রয়েছে সংবিধান বা কনস্টিটিউশন। কনস্টিটিউশন থেকে যে দুটি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট তা হলো ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা লিখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা লিখো এবং সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য নিরূপণ করো। সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এই সংবিধান কনস্টিটিউশন অধ্যায় থেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর হচ্ছে কি না সরকারের বিভিন্ন রূপ, ফর্মস অফ গভর্নমেন্ট। এটা হচ্ছে সপ্তম অধ্যায় কিন্তু রয়েছে। এর আগেরটা রয়েছে ষষ্ঠ অধ্যায়ে, তার আগেরটা রয়েছে দ্বিতীয় অধ্যায়ে, তার আগেরটা রয়েছে প্রথম অধ্যায়ে। তাহলে তোমাদের হচ্ছে গিয়ে অধ্যায় থেকে কোশ্চেন খুঁজতে কিন্তু কোশ্চেনের উত্তর খুঁজতে তেমন একটা কিন্তু সমস্যায় পড়তে হবে না। এখানে রয়েছে সপ্তম অধ্যায় থেকে সরকারের বিভিন্ন রূপ, ফর্মস অফ গভর্নমেন্ট। তোমরা এই অধ্যায়ে চলে যাবে। এই অধ্যায় থেকে তোমরা এই তিনটি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, এই তিনটি কোশ্চেন মুখস্থ করবে। কি রয়েছে তিনটি কোশ্চেন না সংসদীয় বা ক্যাবিনেট পরিচালিত সরকার কাকে বলে, সংসদীয় বা ক্যাবিনেট পরিচালিত সরকার কাকে বলে, এদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। তৃতীয় কোশ্চেন এক কেন্দ্রিক সরকার কাকে বলে, এর গুণাগুণ আলোচনা করো। এক কেন্দ্রিক সরকার কাকে বলে, এর গুণাগুণ আলোচনা করো। এরপর হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় থেকে আমাদের হচ্ছে যে প্রশ্নগুলি পড়বে, অষ্টম অধ্যায়টা কি আমরা আগে দেখে নিই না। অষ্টম অধ্যায় আমাদের বইতে রয়েছে মৌলিক অধিকার ও কর্তব্য, ফান্ডামেন্টাল রাইটস এন্ড ডিউটিস। তোমরা এই অধ্যায় থেকে তিনটি কোশ্চেন করে নিয়ে যাবে। রাষ্ট্র পরিচালনায় মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির সংক্ষিপ্ত বিবরণ দাও, স্বাধীনতার সংজ্ঞা দাও এবং এর প্রকারভেদ আলোচনা করো। গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মৌলিক অধিকার যেটা হচ্ছে অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায় থেকে আমাদের রয়েছে রাষ্ট্র পরিচালনায় মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির সংক্ষিপ্ত বিবরণ দাও, স্বাধীনতার সংজ্ঞা দাও এবং এর প্রকারভেদ আলোচনা করো। গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো। আমি আবার বলে দিচ্ছি যে তোমাদের এই পঞ্চম এই যে পাঁচটি অধ্যায়, পাঁচটি অধ্যায় থেকেই কিন্তু লং কোশ্চেন আসবে। অন্য কোনো অধ্যায় থেকে লং কোশ্চেন আসছে না বা আসেনি। তাহলে হচ্ছে কিনা এই প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা কোশ্চেন এবছরের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা নির্ধারণ করেছি। এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি করে নিয়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রথম অধ্যায় থেকে দুটি কোশ্চেন দেওয়া হয়েছে, দ্বিতীয় অধ্যায় থেকে দুটি কোশ্চেন যেখান থেকে আমাদের লং কোশ্চেন আসছে, এবং ষষ্ঠ অধ্যায় থেকে আমাদের লং কোশ্চেন আসছে সেখান থেকে দুটি কোশ্চেন দেওয়া হয়েছে, এবং সপ্তম অধ্যায় থেকে তিনটি কোশ্চেন দেওয়া হয়েছে, অষ্টম অধ্যায় থেকে আমাদের দেওয়া হয়েছে তিনটি কোশ্চেন। এই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই করে নিয়ে যাবে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখনো তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো